আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপিতে। আজ রান্না করব মলা মাছ দিয়ে বেগুন দিয়ে। তো এজন্য আমি বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। বেগুনের ভিতরে পোকা থাকে, বেগুনগুলোকে একটু ভালোভাবে দেখে কেটে নিতে হবে। আর বেগুনগুলোকে আমি মাছের মতোই ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। বেগুনগুলো কেটে আমি পানিতে ভিজিয়ে দিব। এতে করে বেগুনের ভিতরে থাকা যে কষগুলো এগুলো বের হয়ে যাবে। বেগুন সবসময় কেটে একটু পানিতে ভিজিয়ে রাখলেই ভালো হয়। তো আমি সব বেগুনগুলো কেটে নিচ্ছি। কেটে ধুয়ে আমি নিয়ে নিলাম একটা পাত্রে। তো আমি মাছগুলোও নিয়ে নিয়েছি, সেই সাথে এখন পুরো বেগুনগুলোকেও পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু লবণ। বেগুন এবং মাছে দুটোতেই আমি দিয়ে দিচ্ছি। কিছুটা গুঁড়া মরিচ দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দেব একটু হলুদের গুঁড়া। এগুলো কোনো আসলে পরিমাণ নাই নির্দিষ্ট, একটু চোখের আন্দাজে দিয়ে দিতে হবে। তো আমি মাছের সাথে হলুদ লবণ মরিচগুলোকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এতে করে এই হলুদ লবণ মরিচ মাখানোর ফলে তরকারির রঙটা একটু দেখতে সুন্দর হবে। মাছের যে একটা কাঁচা কাঁচা ভাব রান্নার পরে এটা আর থাকবে না। তো আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আসলে পাত্রটা ছোট হয়ে গিয়েছিল, যে কারণে আমি মাছগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এখন আমি বেগুনের সাথে সব মশলাগুলো সুন্দরভাবে একটু মাখিয়ে নিচ্ছি। তো মশলা মাখানো হয়ে গেলে আমি বেগুনগুলোকে এক সাইড করে রেখে দিব। তো একটা প্যানে তেল গরম করে নিলাম, দিয়ে দিলাম বেগুনগুলোকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। বেগুন ভাজার ফলে রান্নার সময় বেগুনগুলো আর ভেঙে যাবে না। আমি বেগুনগুলোকে খুব বেশি ভাজিনি। তো একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু আমি কমই দিয়েছি, একটু অল্প তেলেই রান্না করেছি। একটু পেঁয়াজ দিয়ে দিলাম আমি। এরপরে আবার পেঁয়াজের পেস্ট দিব, যে কারণে অল্প পেঁয়াজ দিয়েছি। তো হাফ চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিলাম, 2 চামচের মতো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। যেহেতু আমি হলুদ এবং মরিচ এর আগেও দিয়েছি, তাই একটু পরিমাণে কমিয়ে দিলাম। তো এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু একটু করে গরম পানি দিয়ে বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি, কারণ বেগুন আর মাছ দিয়ে মশলাটাকে আর অত বেশি কষানো যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মশলা কষানো হলে আমি মাছগুলো একটু দিয়ে দিলাম, দিয়ে একটু মশলার সাথে নেড়েচেড়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আরও একটু নেড়েচেড়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম উপর থেকে সেই ভেজে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলোকে আমি একটু মাছের উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে আমি ঢাকনা তুলে একটু আলতো করে নেড়ে দিচ্ছি, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, গরম পানি। গরম পানি দিলে আসলে তরকারির স্বাদটা অনেক বেশি হয়। তো আমি আবারও একটু ঢেকে দিলাম সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। সব কিছু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই কেচিটা দিয়ে আমি আসলে ধনেপাতা কাঁচামরিচই কাটি, অন্য কোনো কাজে আর ব্যবহার হয় না। তো এই যে আমার মলা মাছ বেগুন দিয়ে রান্না হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।